আচ্ছা, কোরআন হিফজ করা মানে মুখস্থ করা এটা তো যুগ যুগ ধরে চলে আসা একটা পবিত্র সাধনা। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই চিরায়ত পদ্ধতিটাকে আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে আরও সহজ আর কার্যকর করা যেত, কেমন হতো? হুরুয়া কোরবানি মাদ্রাসা ঠিক এই কাজটাই করছে। তারা তাদের হিফজুল কোরআন বিভাগকে নতুন করে সাজাচ্ছে, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ সমন্বয় ঘটেছে। চলুন তাদের এই বিশেষ পদ্ধতি সম্পর্কে আরও একটু বিস্তারিত জানা যাক। তো আমাদের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই দারুণ উদ্যোগটার পেছনের ভাবনাটা ঠিক কী। তারপর আমরা ডুব দেব তাদের আধুনিক শিক্ষা পদ্ধতির ভেতরে, জানব কিভাবে তারা বিজ্ঞানকে কাজে লাগাচ্ছে। এরপর আমরা দেখব সার্বক্ষণিক তত্ত্বাবধান আর অনুশীলন কিভাবে ছাত্রদের সফল হতে সাহায্য করে, আর সবশেষে একটা সুন্দর পরিবেশে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর তাদের দর্শনটা কি সেটাও জানব। যে কোনো বড় কাজের পেছনেই তো একটা শক্ত ভিত্তি লাগে, তাই না? হরুয়া তোরবানি মাদ্রাসার বেলাতেও ঠিক তাই। তো চলুন আগে জেনে নিই তাদের মূল লক্ষ্যটা কি, যা এই পুরো কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মিশনটা কিন্তু একদম স্পষ্ট, এমন একটা হিফজ প্রোগ্রাম তৈরি করা যেটা হবে আধুনিক, কোয়ালিটি সম্পন্ন এবং খুবই কার্যকর। মানে ব্যাপারটা শুধু তোতা পাখির মতো মুখস্থ করা নয়, বরং কোরআনকে এমনভাবে হৃদয়ে ধারণ করা যেটা হবে সহজ, আনন্দদায়ক আর হ্যাঁ, যা সারা জীবন মনে থাকবে। এই ভাবনাটাই কিন্তু তাদের সব কাজের মূল। কিন্তু প্রশ্ন হল, তারা এটা করছে কিভাবে? একটা পবিত্র গ্রন্থ মুখস্থ করার মতো এত বড় একটা কাজে আধুনিক বিজ্ঞান বা নতুন কৌশল কিভাবে সাহায্য করতে পারে? এখানেই কিন্তু পুরো বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। চলুন তাদের শিক্ষা পদ্ধতির ভেতরে একটু ঢু মারা যাক। তাদের কৌশলটা দেখতে সহজ হলেও এটা কিন্তু দারুণ শক্তিশালী একটা ৩ ধাপের প্রক্রিয়া। প্রথম ধাপ শোনা, মানে ছাত্ররা বিশ্বের সেরা কারীদের তেলাওয়াত শোনে। এতে করে তাদের উচ্চারণের ভিত্তিটা একদম পাকা হয়ে যায়। এরপর হলো শেখা। এখানে আসল মজাটা। এখানে তাদের শেখানো হয় স্মৃতিকে শানিত করার সব আধুনিক কৌশল। আর সবশেষে আসে প্রয়োগ। যা কিছু শিখল সেগুলোকে বারবার চর্চা করে এক্কেবারে নিখুঁত করে তোলা, এমনভাবে যেন সেটা তাদের নিজেদেরই একটা অংশ হয়ে যায়। আসলে এই পুরো পদ্ধতির ভিত্তিটাই হল আধুনিক বিজ্ঞান। বিশ্বসেরা কারীদের অডিও ভিডিও ব্যবহার করায় শেখার পরিবেশটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। আবার দেখুন, বিশেষ সব টেকনিক ব্যবহার করে মুখস্থ করার যে একটা চাপ থাকে সেটা কমিয়ে আনা হয়। আর এমন সব পরীক্ষিত স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় যাতে ছাত্ররা যা শিখছে তা যেন আর কোনোদিন ভুলেও না যায়। শুধু সেরা শিক্ষা পদ্ধতি থাকলেই তো হবে না, তাই না? সঠিক সাপোর্ট সিস্টেম না থাকলে সেটাও কিন্তু ব্যর্থ হতে পারে। কোরআন হেফজ করা তো একটা লম্বা আর কঠিন জার্নি, তাই এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধান আর নিয়মিত চর্চাটাকেই সফলতার মূল চাবিকাঠি হিসাবে দেখা হয়। মানে এখানকার কোনো ছাত্রই কিন্তু একা নয়। অভিজ্ঞ আর দক্ষ হাফেজ শিক্ষকরা তাদের একেবারে 24/7 নজরে রাখেন। এর ফলে কি হয়? প্রত্যেকটা ছাত্র আলাদা করে মনোযোগ পায়, আর যখনই কোনো সমস্যায় পড়ে সাথে সাথেই শিক্ষকদের সাহায্য নিতে পারে। অনেকটা বলতে পারেন একজন পার্সোনাল কোচের মতো। তাদের কারিকুলামের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল তাজবিদ। তাজবিদকে সহজভাবে বলা যায় কোরআন তেলাওয়াতের ব্যাকরণ। মানে এটা প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ আর সুরটা নিশ্চিত করে। এর ফলে ছাত্ররা শুধু কোরআন মুখস্থই করে না, তাদের তেলাওয়াতও হয়ে ওঠে একদম শুদ্ধ, নির্ভুল আর শুনতে খুব ভালো লাগে। ব্যাপারটা অনেকটা গান গাওয়ার মতো, যেখানে শুধু গানের কথা জানলে চলে না, সুরটাও তো নিখুঁত হতে হয়। আচ্ছা, শেখা জিনিস মনে রাখার জন্য তাদের একটা দারুণ ফর্মুলা আছে, 2 অংশের। একটা হলো মাসক আর অন্যটা মুরাজাআ। মাসক মানে হলো নতুন যা শেখা হলো সেটাকে বারবার চর্চা করে ব্রেনে একদম গেঁথে ফেলা, আর মুরাজাআ হলো পুরনো পড়াগুলোকে নিয়ম করে ঝালিয়ে নেওয়া যাতে স্মৃতিতে কখনো মরচে না ধরে। এই দুটোর কম্বিনেশনে কিন্তু জ্ঞানটা স্থায়ী হয়। কিন্তু একজন হাফেজ হওয়ার মানে কি শুধু কোরআন মুখস্থ করা? এখানেই একটা বড় প্রশ্ন। হুরুয়া কোরবানি মাদ্রাসা মনে করে একদমই না। তাদের আসল লক্ষ্য শুধু জ্ঞান দেওয়া নয়, বরং আমল, খালাক আর সুন্দর চরিত্রের মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। তাদের দর্শনটা খুব সহজ কিন্তু খুবই পাওয়ারফুল। ছাত্রদের ধর্মীয় অনুশীলন মানে আমল, তাদের চরিত্র বা আখলাক আর তাদের আচার ব্যবহার বা আদবের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
সোজা কথায় তারা শুধু একজন ভালো ছাত্র বানাতে চায় না, একজন ভালো মানুষও তৈরি করতে চায়, যে কিনা সমাজের জন্য একটা উদাহরণ হয়ে উঠবে। আর এই সব কিছুকে সম্ভব করার জন্য কি দরকার? দরকার একটা সঠিক পরিবেশ। মাদ্রাসাটা সম্পূর্ণ আবাসিক আর ছাত্রদের জন্য একটা সুন্দর, সহযোগিতাপূর্ণ আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। কারণটা খুব সহজ। যখন একজন ছাত্র নিজেকে নিরাপদ আর সাপোর্টেড ফিল করে, তখনই সে তার পড়াশোনা আর ব্যক্তিগত বিকাশে সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়, আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে কিভাবে ঐতিহ্যের শেকড়কে ধরে রেখে আধুনিক শিক্ষার সেরাটা গ্রহণ করা যায়? কিভাবে আমাদের ছাত্ররা একই সাথে ধার্মিক এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে? হুরওয়া কোরবানি মাদ্রাসার এই উদ্যোগ আমাদের এটাই দেখাচ্ছে যে এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা শুধু সম্ভবই নয়, বরং এটাই হয়তো ভবিষ্যতের সেরা পথ।